মহাকাশের বিশাল শূন্যতায় একসময় মানুষ চালিয়েছিল এক ভয়ঙ্কর পরীক্ষা। পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে ঘটানো হয়েছিল ইতিহাসের অন্যতম বড় পারমাণবিক বিস্ফোরণ, যার প্রভাব ছড়িয়ে পড়েছিল মহাকাশ থেকে পৃথিবী পর্যন্ত। ১৯৬২ সালের ৯ জুলাই যুক্তরাষ্ট্র স্টারফিশ প্রাইম নামে একটি পারমাণবিক পরীক্ষা চালায়। পৃথিবী থেকে প্রায় ৪০০ কিলোমিটার উপরে ১.৪ মেগাটন ক্ষমতার একটি থার্মোনিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বর্তমানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনও প্রায় একই উচ্চতায় পৃথিবীকে প্রদক্ষিণ করে। বিস্ফোরণের পর মহাকাশে তৈরি হয় তীব্র আলোর ঝলকানি, যা কয়েকশো কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল। কিন্তু এই আলোড়ন শুধু দৃশ্যমান বিস্ময় তৈরি করেনি, বরং তৈরি করেছিল বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয়। বিস্ফোরণের ফলে পৃথিবীর চারপাশে তৈরি হয় কৃত্রিম বিকিরণ বলয়। এর কারণে কক্ষপথে থাকা কয়েকটি কৃত্রিম উপগ্রহ ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকর বিকিরণ মহাকাশে ৫ বছরেরও বেশি সময় ধরে স্থায়ী ছিল। এই বিস্ফোরণ থেকে তৈরি শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালসের প্রভাব পড়ে পৃথিবীর বৈদ্যুতিক ব্যবস্থাতেও। প্রায় ১,৪৫০ কিলোমিটার দূরের হাওয়াই দ্বীপপুঞ্জে একসঙ্গে প্রায় ৩০০টি রাস্তার বাতি নষ্ট হয়ে যায়। ঘটনার পর মহাকাশে পারমাণবিক পরীক্ষা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ে। ১৯৬৩ সালে যুক্তরাষ্ট্র, সাবেক সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাজ্য মহাকাশ, বায়ুমণ্ডল ও পানির নিচে পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করার চুক্তিতে সই করে। পরবর্তীতে ১৯৬৭ সালের বহির্মহাকাশ চুক্তি মহাকাশ ব্যবহারের নিয়ম নির্ধারণ করে। এতে মহাকাশে পারমাণবিক অস্ত্র স্থাপন নিষিদ্ধ করা হয়। স্টারফিশ প্রাইম প্রমাণ করেছিল, মহাকাশে কোনো শক্তিশালী বিস্ফোরণের প্রভাব শুধু সেখানে সীমাবদ্ধ থাকে না, পৃথিবীর প্রযুক্তি ও নিরাপত্তার উপরও বড় প্রভাব ফেলতে পারে। বিজয় টিভি নিউজ ডেস্ক।